তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেরাজ নসিব হইছে অন্য রকম। সবর মেরাজ একরকম। নবীজির আল্লাহ দাওয়াত করিয়া তাই নিছন আরশে আজিম লামকান হিজাবে কিবরিয়া। তো মেরাজর রাত্রিতে আল্লাহর রসুলে যখন সফর শুরু হইল, ই আল্লাহ পর্যন্ত গিয়া পৌঁছিবার আগে রাস্তাত অনেক কিচ্ছু আমরা নবীর আল্লাহ দেখাই দিল। আমরা নবীর আল্লাহ অনেক কিচ্ছু দেখাইছন রাস্তাত, যেটা সব কিচ্ছু কিতাবে আছে। আল্লাহর রসুলে আসিয়া সম্পূর্ণ বর্ণনা দিছন। নবীজিয়ে দেখছেন অনেক কিছু। রসুল্লাহ কিতা দেখলা, কিলা আইয়া হইলা, সম্পূর্ণ আছে। এক মেরাজর সময় রসুল্লাহ বহুত কিছু দেখি দিল। এগুলো আমরা লাগে একটা সবক। যাই হোক, আল্লাহর বান্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিনে আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন, কুল কায়নাত রে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। সৃষ্টি করতে সময় কত দিনে আল্লাহ সৃষ্টি করছেন? তাফসিরে ইবনে কাসির সূরা জুমার ব্যাখ্যার মধ্যে লেখছেন মাত্র 6 দিনে কুল কায়নাত রে আল্লাহ সৃষ্টি করিলাইছেন। মাত্র 6 দিনে গোটা দুনিয়া মানে কুল কায়নাত সব কিছু ঢুকি গেছে, সারা আল্লাহ সৃষ্টি করিলেছেন মাত্র 6 দিনে। এর লাগে বিশেষ করিয়া এই আসমান জমিন সৃষ্টি করছেন, ইগুলা আল্লাহর তাসবিহ জফে নি বলে হা জফে। আল্লাহ কুরআনও জানাইছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাসবিহ জফে আসমান এবং জমিন, এগুলা আমার আল্লাহর জাতরে ইয়াদ করতে আছে, তাসবিহ জফিতে আছে। আল্লাহর তাসবিহ জফি আল্লাহরে ডাকে, স্মরণ করে। আসমানেও ডাকে, জমিনও ডাকে। আসমান আর জমিন দুইজনে একবার আসমানে আর জমিনে ডিভাইড আরম্ভ হয়ে গেল। আসমানে কয় আসমান বালা, জমিনে কয় জমিন বালা। আসমানে কইল রে বা জমিন তোমার তাকি বালা, জমিনে কয় আমি তোমার তাকি বালা বলে দলিল দেও চাই। জমিনে উঠিয়া কইল আসমান শুনিয়া রাখো, আমার কাছে পাহাড় আছে, আমার কাছে নদী আছে, আমার কাছে পানি আছে, আমি হইলাম গিয়া আসমান বালা। আর জমিনে উঠিয়া কইল আমার কাছে কি আছে? নক্ষত্র আছে, তারকা আছে, সূর্য আছে, চন্দ্র আছে। আমার কাছে যেটা মূল্যবান জিনিস আছে তা কিন্তু তোমার মধ্যে নাই। জমিনে সর্বশেষে উঠিয়া কইল তোমার কাছে, আমার কাছে আদম জাত আসুন। আসমানে কইল আমার কাছে ফরিস্তা আসুন। লাস্টে জমিনে উঠিয়া কইল রে বা আসমান জানিয়া রাখো, তোমার কাছে ফরিস্তা আসন, মূল্যবান জিনিস আছে, ঠিক আছে, কিন্তু আখেরি জমানার নবী যেন তো শিবান বা জমিন, এই নবী তো আমার কাছে রইবা তুমি ভাইতাই নাই। নবীর আসমানে পাইছি, তখন কোন সময় হওয়ার বাট আসলো না। ই নবী আমার কাছে রইবা, নবীর বাট তুমি পাইতাই না, নবী অন থাকবা। আসমানে খান্দন আরম্ভ করলো। খান্দার পরে আল্লাহ কইলা রে আসমান তুমি এখানে খান্দ খসাই বলে, আল্লাহ আমার চন্দ্র দিলায়, সূর্য দিলায়, গ্যালাক্সি দিলায়, নক্ষত্র দিলায়, যত কিচ্ছু দিছ, ফরিস্তা দিছ, আমি উপরে সম্মানী, কিন্তু আমার কাছে তো নবীরে দিলাই না। নবী তো জমিনও দিলাইলাই, আর ই নবী তো জমিনের মধ্যে রই যাইবা, জমিনের বুকুত নবীজি থাকবা, আমি তো আসমান বেকার হয়ে গেলাম, নবীর বাট তো আমি পাইলাম না। আল্লাহ কইলে আসমান খান দিও না, তুমি আসমানের উপরে দিয়ে আমার নবীর একবার আনিয়া তোমারে উড়ানি লুয়াইব, তোমার সফর করাই লুয়াইব। সুবহানাল্লাহ। ও আপনার নবীর আল্লাহ সফর করাইলে আসমানের উপরে দিয়া, আসমানও নিচত। কোনো বড় বিজ্ঞান সাইন্টিস্টের ক্ষমতা আসেনি বলে আসমানও যাইতা কি যাইতে পারেন না। এমনি মহাকাশও যাইতা, সূর্য যাইতে পারছেন না আবহ পর্যন্ত, আসমানের উপরে খানো যাইতে পারছেন না। চন্দ্র এটা বহুত নিচে, চন্দ্র যাইতরা, চন্দ্রযান গেছে না কয়েকদিন আগে, কিন্তু আসমানের উপরে কোনো বিজ্ঞান কিয়ামতের আগ পর্যন্ত যাওয়া অসম্ভব হইয়া দাঁড়াইব, কারণ আল্লাহ একটা সীমা রেখা দিলেন। আল্লাহ জানাইছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন নকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান আর জিন্নাত, তোমাদের যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, তুমি তা যাও
একবার গিয়া দেখাও। আমার দুনিয়ার বাড়া কোনো জায়গা থাকলে গিয়া তুমি তাই দেখাইলাও। দুনিয়ার আজ পর্যন্ত কোনো বড় বৈজ্ঞানিক সাইন্টিস্ট সকল পয়দা হইছেন না, দুনিয়ার বাড়া হয়ে যাইতা ইলা জায়গা তালাশ করি আর পাইছেন না। আসেনি সেউর ক্ষমতা উবরে দিয়ে আসবার তলে দিয়া মাটি, মাটির নিচে ইচ্ছা তো মনে করলে খুদিয়া কতখান গেলাম গিয়া, এর নিচে তো আবার হানি বাড়া কোনবা যাইতে পারবানি দুনিয়া ক্রস করিয়া যাইবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ কই নিছুন দেখি ক্ষমতা থাকলে দেখাইলাও গিয়া একবার তুমি তাই নাই, কোনো বেটার ক্ষমতা নাই। তাই আল্লাহর রসুলের মেয়েরাজ নসিব হইছে বহুত লম্বা ঘটনা। ওই 26 তারিখ দিনগত রাত আল্লাহর রসুল এশার নমাজ রে আদায় করিয়া হাতিম আন্দর নামক একটি স্থান আছে, ওখানে উম্মে হানির ঘরের মধ্যে এশার নমাজ পড়িয়া আল্লাহর রসুলে বিশ্রাম নিলা। রসুল্লাহ যেই সময় ঘুমাই গেছেন, আল্লাহ তখন হজরতে জিব্রাইল আর মিকাইল রে পাঠাইলা, ও জিব্রাইল আর মিকাইল যাও জন্নত থাকি একটা বুরাক নিয়া আমার নবীরে গিয়া তুমি দেন দাওয়াত করে লিয়াও। গিয়া হইয়া আমি দাওয়াত করছি, আজকে যে রাত সেই রাত্রিটা হলো তার জন্য মেরাজের রাত। জন্নতি একটা বুরাক লইয়া আইসন, বুরাক একটা সোয়ারি, একটা পালকি। এটা হইল গিয়া মানুষের লাগান চেহারা, বাগর লাগান ফাও, গাদা তাকি ছোট, খচ্চর তাকি বড়, দেখতে বড় সুন্দর জন্নতি সোয়ারি লইয়া জিব্রাইল মিকাইল গিয়া মক্কায় অবস্থান করলা। গিয়া দেখুন রসুল্লাহ ঘুমন্ত অবস্থায় ঘুম থাকি আল্লাহ রসুলটে জাগাইলা, জাগাইয়া কইলা ইয়া রসুল আল্লাহ আপনি উঠক, আল্লাহ আপনার ফাটাইছেন জন্নতি বুরাক লইয়া আইছি, আপনার রায় তৈ লোকে সেই রাত বড় মানে মেরাজর রায়। রসুল্লাহ উঠিছেন, প্রথমেই সিনা সাক করছো, ও 4 নম্বর বার সিনা সাক করিয়া জমজমর পানি দিয়া রসুল্লাহর সিনা মোবারক রে দৌত করলা। মসজিদে হারামর নিকটে নিয়া আল্লাহর ঘরের দ্বার নিয়া 2 রাকাত নমাজ জিব্রাইলে রসুল্লাহরে কইলা পড়িলা। আল্লাহর রসুলের 2 রাকাত নমাজ পড়িছেন। নমাজ পড়ার পরে রসুল্লাহরে আদেশ করলা, ইয়া রসুল আল্লাহ চলো আর একটা জায়গার মধ্যে যাই। বলে কোন জায়গা? তুরে সিনা, যে জায়গাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে কথাবার্তা কষলা, ও জায়গাত আপনি যাক্কা 2 রাকাত নমাজ পড়িলেন। রসুল্লাহ পড়িলা, ফরে কইলা সোয়ারির উপরে উঠি যাক্কা বুরাকো। আল্লাহর রসুল উঠিবার আগে খান্দন আরম্ভ করছেন। জিব্রাইলে জানাইলা, ইয়া রসুল আল্লাহ আপনি এখানে বুরাকর মধ্যে উঠতে খান্দন চিন্তা করেন। জিব্রাইলে জানাল, ইয়া রসুল আল্লাহ বুঝতাম পারলাম না, আপনি খুশি হইয়া আজকে যাইতে আপনি মেরাজ। বলে খান্দিয়ার দেব ও কারণে। বলে কেনে খান্দিতরা? বলে ও কারণে আমি খান্দিয়াম, আমার খান্দন হইল ও কারণে আমার উম্মত হল কিয়ামতর দিন কিলা 50 বছর এক পায়ে দাঁড়াইতা, কিয়ামতর দিন 50,000 বছর। হঠিন কিয়ামতর দিন 50,000 বছর উম্মত হল কিভাবে এত রৌদ্র তাপের মধ্যে তারা দাঁড়াইয়া রইবা। 30,000 বছরের রাস্তা, কোন রাস্তা? বলে ফুলসিরাতর গাঠর রাস্তা খিলা উম্মত হল পার হইবা। কথা আমি চিন্তা করিয়ার আইজ আল্লাহ এত সুন্দর করিয়া বুরাক পাঠাইছেন, আল্লাহ আমারে দাওয়াত করিয়া তার কাছে নিত্রা গিয়া আমার উম্মত হলর একমাত্র চিন্তা আমি করিয়ার। ও সময় জিব্রাইলে আল্লাহর দরবার জানাইলাইয়া, ও আল্লাহ আল্লাহর রসুলে তার উম্মত হলর খালি চিন্তা করডা। আল্লাহ জানাইলা, ও জিব্রাইল জানাইয়া দাও আমার নবীরে 50 বছরের রাস্তা, 50 বছরের জিন্দগি, যেটা হাসরের ময়দান কঠিন 50 বছর যেন দাঁড়াইয়া রইবা, আমি আল্লাহ তাদের জন্য ইহসান করব। যারা আমার দ্বীনে ইসলাম মানবা, নবী আপনারে মানবা, তাদের জন্য আমি আরশে আজিম ছায়া তৈয়ার করিয়া রাখছি। সুবহান, আরশে আজিম আমি রেডি করিয়া রাখছি, ছায়া বানাইয়া রাখছি। আর নবী আপনি চিন্তা করবা না, যারা আপনার মানবা, আপনার দ্বীন ইসলাম মানবা, কিয়ামতের দিন আমি ফুলসিরাতর ঘাট ফাড়ি দিতে সময় আমি চক্ষুর পলকর লাগে আমি আল্লাহ তাদের রে ফাড়ি দেওয়াই। সুবহানাল্লাহ। নবী তখন বুরাক উঠিতা, উঠবার সময় বুরাকে লড়া চড়া আরম্ভ করল। বুরাকরে জিব্রাইলে কইলা, ও বুরাক চিনছ নিয়ে খে? বলে খুব বালা চিন ভাইয়ার। বলে খেনে তুমি লড়াচড়া করম? বুরাকে জানাইল, নবী ওয়াদা করো কিয়ামতর দিন কত জন্নতর জন্নতি বুরাক আল্লাহ দিবা,
সারা বুরাক চড়িয়া জন্নত যাইবা। রাসূলুল্লাহ যদি আমার পিঠির মধ্যে উঠিয়া যদি জন্নত যান তাহলে আমি তানরে পিঠির মধ্যে লইব। আল্লাহর রাসূলের শুনছেন, শুনিয়া কইলা, ও বুড়া চিন্তা করিও না, আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম তুমি আমার পিঠির মধ্যে উঠিয়া কিয়ামত, তোমার পিঠির মধ্যে উঠিয়া আমি কিয়ামতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। বুধবাইত্রার বুড়াকে চান্স লইল, বুড়াকে উঠছেন, উঠার পরে বুড়া একটা রওনা দিছে। প্রথম এখান থেকে রওনা দিল মসজিদে হারাম কাবা ঘরের ওখান থেকে রওনা দিল। ও আল্লাহ জানাইলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাযী, ও আল্লাহ পাকজাত, যে পাকজাতে তোমাদের আল্লাহর জাতে নবীর সফর করাইছেন প্রথমে মসজিদুল হারাম তাকিয়া মসজিদে আকসা পর্যন্ত। বুড়াকে লইয়া গেল মসজিদে আকসা পর্যন্ত। আকসা মানে ফিলিস্তিন যে বাইতুল মকদিস যে মসজিদ, এই মসজিদও গিয়ে আল্লাহর রসুলে সারা ইমাম অগল সারা নবী অগলরে ফিসে রাখিয়া আর আল্লাহর রসুলে ইমামতি করলা, 2 রাকাত নামাজ পড়াইলা। সুবহানাল্লাহ। এর লাগি আমরা নবীর এখন ইমামুল আম্বিয়া, সব নবী অগলর ইমাম। কোন রসুল্লাহ গিয়া ইমামতি করছে না, সারা নবী অগল ফিসে আসলা। আমরার নবীর জানাজার নমাজ খে পড়াইল, খে ইমামতি করল, কোনো দলিল আসেনি বলে না। রসুল্লাহ রফাতের পূর্বে সাহাবায়ে কেরাম মগলে জানতে চাইলা, ইয়া রসুলাল্লাহ আপনার রফাতর পরে খারা গোসল দিবা, খে গোসল দিতা। ইয়া রসুলাল্লাহ আপনার রফাতর পরে খে কবর কুদিতা। ইয়া রসুলাল্লাহ রফাতর পরে খে জানাজার নমাজ ও ইমামতি করতা। আল্লাহর রসুলে ফরমাইন, ও সাহাবী সকল শুনো, আমার ওফাতর পরে আমার আহলে বয়ত আমার গোষ্ঠীর মানছে আমারে গোসল দিবা। দ্বিতীয়ত আমার কবর কুদার লাগি আবু তালহা নামক সাহাবী তাইন বড় ইচ্ছা করছেন, নসিহত করছেন, তাইন আমার কবরটা খুদিয়া রাখবা। 3 নম্বরে আমার জানাজা পড়িবার আগে তুমি তাইন গোসল দেবাইও। গোসল দেওয়া হয়ে যাইব, কাফন পরিধান করার পরে আমার যে জায়গার মধ্যে দফন করা হইত সেই জায়গার মধ্যে নিয়ে তুমি তান রাখি দিও। প্রথমে আসমানের ফরিস্তাগণ আসিয়া আমার জানাজা পড়িবা, প্রথমে ফরিস্তাগণে আমার জানাজা করবা। আর 2 নম্বর হইয়া থাকছে গিয়া তুমি তান একা একা আমার জানাজার নামাজ তুমি তান পড়িলেও আমার ইমামতি খে করা লাগতো নাই, আল্লাহর রসুলর খে ইমামতি করতা, যারে আল্লাহ জমিন সারা নবী অগলর ইমাম বানাইয়া জমিন পাঠাইছন। সুবহানাল্লাহ। রসুল্লাহর জানাজা জমাতে হইছে না, খেয়াল রাখবা। আর রসুল্লাহর জামানা তেরাবির নামাজ জম্মাতে আসলো না, রসুল্লাহ থাকতে তেরাবির নামাজ জমাতে আসলো না। এখন আমরা সারাই জমাতে পড়িয়া নি না, সারাই পড়িয়া। তে নবীজির পরে যেটা নতুন আবিষ্কার ওটারে খাওয়া হয় বেদাআত। বিদআত কইতে 5 প্রকার: বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা, বিদআতে মাকরুহা, বিদআতে মুবাহ, বিদআতে মুস্তাহাব্বা। কয়টা হইল? 5টা। তেরাবির নামাজ নবীজির জমানে আসলো না, বাদে সাহাবী সকল থেকে আরম্ভ হইল, হজরতে উমরে আরম্ভ করলা। ইটা নতুন বার হইল বেদাআত। ই বেদাআতটা হইল গে বেদাআতে হাসানা, যেটা বালা মানুষে মিলিত ইয়া নমাজ পড়িতরা একলা হইলে দেখিও কত কষ্ট তেরাই পড়ছে। আমিও গত বছরও 3 না 4 তেরাবি আমার ছুটিছে ওলা ব্যতিক্রমে। আমরা রাইতো মাঝে মাঝে দৌড় থাকে না। একদিন গেছে ওলা ঠাউন, একদিনে কুটুম বাড়ি গেছিলাম। আর কুটুম বাড়ি গিয়া হইলাম অমুক জায়গাত গে তেরাবি পড়ি লাইম, অমুক জায়গাত হইতে হইতে যাইতে যাইতে দেখি আধা তেরাবি গেছে কি জানছি না, ইনু যেন তো আগুয়ান লাগিছে। কোনো কোনো জায়গা তেরাবি আগুয়ান পড়ি লাইন না। ওলা ব্যতিক্রমে 3 বা 4 তেরাবি নিজে নিজে পড়া করছি। এদিন বুঝা গেছে মাঝখানো 2 বার পানি খাইছি, দেখছি একলা পড়াত লাগিয়া হাসাও হইয়া 4 রাকাত পড়িয়া চাহ খাপা বাধা নাই। মুম্বাই আমি এক মসজিদে একবার, মুম্বাই মহারাষ্ট্র একবার নমাজও তেরাবির নমাজ পড়া পড়ি গেল গিয়া। ও এক রাইতো আসলাম, এক মসজিদে দেখলাম 4 রাকাত পড়িয়া মানুষ বাড়িয়ে যায় গিয়া। আমি ওই ইটা খিতা আনলো 4 রাকাত পড়িয়া গিয়া দেখি বারে খেতলি দিয়ে চাহ বুয়াইয়া রাখা, চাহ খাইতরা ফাঁকাইতরা 10 মিনিট 12 মিনিট গিয়ালে ও আইয়া হিরিবার আরো 4 রাখা। বুঝতে পারছেন? জাইজ আছে না জাইজ না? আমরা তো শৈলাস দি কোনো মেসাব এখন বলে
8 রাকাত নামাজ বা দায়িত্ব আর রেস্ট লইব কইবা সামনে বছর বিদায় দেও আলিয়া শান্তি মোল্লা বেটা আইছি কইবাই না না কই আইছি নামাজ পড়তাম একটা শেষ হইতো ও আলিয়া মোল্লা সামনে বিদায় 2 বছর কোন সুরত জাগির জাগা তেরাবিন নামাজ 4 রাকাত পড়িয়া রেস্ট লইতা ও সুবহানাল্লাহ মুলকি পড়ি নানি ইগু রেস্টর লাগে ও রেস্ট যখন কিতা করতা ও সুবহানাল্লাহ মুলকি পড়ো সব পাইবাই রেস্ট লইতা দম লইতা আমি মহারাষ্ট্রত পাইছি সৌদি তো শুনছিওয়ালা আছে কিছু জায়গাত আছে ও আমল করেন সব জায়গাত মানুষ না 4 রাকাত 8 রাকাত পড়িয়া দম লইতা আপনি পড়িতা যাই হোক এর লাগে বিশেষ করিয়া দেওয়ান তেরাবির নমাজ জমাতে হইছে নাম কিন্তু হজরতে উমরে দেখছেন তেরাবির নমাজ জমাতর সহিত যদি আরম্ভ করিলাই মানুষ এলোমেলো অবস্থায় একলা একলা খালি নমাজ পড়িতরা খেও নফড়ের খেও হনফড়ের খেও বাড়িত পড়ের খেও মসজিদের এক কোনাত পড়ের খেও মসজিদের বারিন্দাত পড়ের হায় রে হায় যদি আমরা সারা পরামর্শ করিয়া জমাতে আরম্ভ করিলাই বাকি নমাজ জমাতে জেলা খাতারে সুন্দর করিয়া খাড়াইয়া নমাজ পড়ন ও নমাজ খান তালা পড়িলাই সাহাবী হকলে সবার সম্মতিক্রমে তারাবির নমাজ আদায় আরম্ভ করলা জমাতে বিশেষ করিয়া অবদান হইল হজরতে ওমরের এর লাগি এটা হইল বেদাতে হাসানা ই বেদাত আমরা সারায় আদায় করে কোনো অসুবিধা নাই ও মাইকো যেন আমি মাতিয়ার এগুইল গিয়াবার বেদাত মাইক আসলো নি নবীজির জমানায় না এগু বেদাত কিন্তু ইগে উপকার করেন না নি বাড়িতে কি মা বোন হলে ওয়াজ শুনরা আজ যদি ওয়াজ লাগাই দেন অন মাইকা নই না প্যান্ডেল খালি তৈয়ার করি অন জুড়ে জুড়ে আলিম হলে ওয়াজ করেন ওয়াজ তো হয়ে গেছি ওয়াজ তো মুগ্ধি কইলা ওয়াজও নসিহত কর না ওয়াজ হয়ে গেছি মা বই হকলে শুনলা না প্রতিবেশী মানুষে শুনলা না কইবা ইনু আর এক বাজাত ওয়াজ হইল না ইনু বেটাইন গেছেন গিয়া মনে হয় সিন্নি খাইয়া আই গেছেন কইবাই না না কইছে কইবা ওয়াজ হইল গিয়া মাইক লাগে হয় মাইক ছাড়া ওয়াজ হয় না ওয়াজের কোনো সৌন্দর্য হয় না মাইক সেটিং বইছে বাড়িতে কি মা বোন হকলে ওয়াজ শুনতাম আর আমরা পুরুষ লোক আমরা বেটা মানুষ সব মহফিলে তসিব আনতাম আমরা বাড়িতে থাকতাম না যাই হোক আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহর রসুলের মেয়ারাজ কিভাবে নসিব হইল আল্লাহর রসুলের মেয়ারাজ অন্যান্য নবীদের মতো নাই রসুল্লাহর মেয়ারাজ নসিব হইছে দেখো বড় সুন্দর করি আল্লাহ মেয়ারাজ নসিব করাইছি রসুল্লাহর আল্লাহ ইমামুল আম্বিয়া বানাইছে সমস্ত নবী হকলে বাইতুল মকদিসের মধ্যে 2 রাকাত নামাজ পিছনে ইক্তেদা করলা আমার নবীর সামনে গিয়া 2 রাকাত নামাজ জমাতে পড়াইলাম ফিলিস্তিন বাইতুল মকদিস আল্লাহ তার নিকট আল্লাহ হেফাজত করবে আমরা সারা দোয়া করতাম না না করতাম সবে দোয়া করেন যে নামাজ পড়িয়া আল্লাহ বালা করবে আল্লাহ মসজিদুল আকসার বাইতুল মকদিসের হেফাজত করো সবে দোয়া করতাম একা একা দিল দিয়ে দোয়া করো কাসারে যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দেগান আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জামাতের সহিত নামাজ পড়াইলা বাইতুল মকদিসের সামনে একটা পাথর দেখলা আল্লাহর রাসূলে একটা পাথর দেখিয়া রাসূলুল্লাহ কদম শরীফ রাখছেন পাথরের জবান অটোমেটিক খুলি গেল গিয়া পাথরের জবান কি হইছে খুলি গেছে মাত আরম্ভ হয়ে গেছে পাথরে কইল ইয়া রাসূলুল্লাহ আজকে 70,000 বছর থাকি আমি সেই জায়গার মধ্যে আছি খেয়রের কদম পড়ছে না আপনার 2টা কদম মোবারক পড়ছে আপনি আমার জন্য দোয়া করবা যাতে আর কিয়ামতের আগ পর্যন্ত আমার উপরে খেয়রের কদম পড়ে না আমার নবী লগে লগে দোয়া করছেন পাথরটা শূন্য অবস্থায় উঠি গেল গিয়া এখনো পর্যন্ত সেই পাথর শূন্য অবস্থায় আছি সুবহানাল্লাহ পরে বুরাক রাসূলুল্লাহ উঠিছেন উঠার পরে বুরাক রওনা দিয়া প্রথম আসমানও গেল প্রথম আসমানও গিয়ালে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল কিছু আগে গেলা জিবরাইলে কইলা ইয়া রাসূলুল্লাহ প্রথম আসমানের মধ্যে আপনারে কিছু অলৌকিক জিনিসগুলা দেখাইতাম গেলা রাসূলুল্লাহ আরো সামান্য আগে গিয়া পাইলা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলে কইলা ইয়া রাসূলুল্লাহ ও ইসমাইল যারে পাইছেন আপনি ইসমাইল এই নইলা সমস্ত ফেরেশতা হকলর প্রথম আসমানের সর্দার আল্লাহ বানাইয়া রাখছেন প্রথম আসমানের সব ফেরেশতাদের সর্দার ইসমাইল নবী এরপরে গিয়া পাইলে একটা মুরুগ সাদা মুরুগ
সাদা মুরুগ দেখছো অত বেশি উঁচা, উপরের দিকে আসমান, ডানে বামে কোনো সাইড নাই। মুরুগ দেখিয়া কইলার বা জিব্রাইল খোসান মুরুগটা খেনে আল্লাহ সৃষ্টি করলাম। জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলাম মুরুগের সুরতে একজন ফরিস্তা। এই ফরিস্তায় প্রতিদিন রাত্রির শেষ ভাগে ফজর রক্ত তাই একটা তসবিহ জপন, সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও তসবিহটা যখন জপন তাই দুনিয়ার যত মুরগা আসন, মুরুগের মধ্যে মুরগায় মাটিত ঠোঁট লাগাইয়া তারা আল্লাহর তসবিহ জপে। আমরা কই নানি মুরগা বাং দিছে, হজর রক্ত হয়ে গেছে, রাত পাড়ি দিলাইছে, মুরগা আল্লাহর তসবিহ জপে। এর লাগি হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরিয়া লেখছেন, কোন মুরগিয়ে যদি আখতাইলা যদি বুঝো বাং দিলাইছে, ডাক দিলাইছে, দেরি করিও না, তোমার কোন বিপদ সামনে আসতে আছে, জলদি করি মুরুগটারে বিসমিল্লাহ কইয়া জব করো, আল্লাহর নামে জব করিয়া শিরনি করিয়া সেই মুরগিটা বাটিয়া দিলাও। আখতা মুরগি ডাক দিলাই না নিলা কোন সময় ইলা হয়, এটা হইল বিপদের সম্মুখীন হইলে মুরগিয়ে ডাক দি। ভাই মুসলমানের লাগি সাদা মুরুগ যদি ফালন, সাদা যদি মুরগা যদি আপনার বাড়ির মধ্যে থাকে তাহলে ফালার চেষ্টা করবা। সাদা মুরগা বাড়িতে ফালিলে জিন্নাত হলে বাড়িতে আড্ডা কম দেন, আড্ডা ফাতুন কম। যার জন্য প্রথম আসমানের মধ্যে আরো কিছু আলৌকিক ঘটনা আল্লাহর রাসূলে দেখলা। আমি আরো 2-4টা আলোচনা কইয়া 2 নম্বর আসমানও যাইমু গিয়া, 2 নম্বর আসমানও আলোচনা যাইমু। প্রথম আসমানের রাসূলুল্লাহ দেখলা একটা মুরগা, 2 নম্বরে দেখলা আরেক গুরু মানুষ আগ্নির তক্তার মধ্যে বসাইয়া রাখা, ছুটিটা বারণ্য খালি চিৎকার দিতা। আগুনের তক্তার মধ্যে জিব্রাইলের প্রশ্ন করলাম, ও জিব্রাইল, এরা কোন কারণে আগ্নির তক্তার মধ্যে খালি বসা চিৎকার দিতা আমারে খোঁজায়? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে এক গুড়া মানুষ এইভাবে আগুনের তক্তার মধ্যে এরা কি করবা? আগুনের তক্তার মধ্যে বিশেষ করিয়া আগুনের তক্তার মধ্যে দুনিয়ার জমিনে এরা বাজারের তক্তার মধ্যে বসিয়া বিভিন্ন জায়গার মধ্যে বসিয়া মানুষের খালি সমালোচনা, মানুষের খালি নিন্দা করবা। এরা নিন্দাকারী হগলরে আল্লাহ এইভাবে আগ্নির তক্তার মধ্যে বসাই আল্লাহ শাস্তি দিবা। খেয়াল করছেন নিমা? আমরা দুনিয়া তোলা হয় না, এক বুড়ো মানুষে বুঝি না, বাজারও বেঞ্চও বসিয়া, বাড়ি তো বেলা বেঞ্চও বসিয়া, রাস্তা তো কোনো বেঞ্চও বসিয়া পরর সমালোচনা, যেটা পরর বেশি মাত, পরর নিন্দা করা, পররে বেশি অবহেলা করা, এটা কিন্তু বালা নাই। ওটা আমরা এক গুড়ে করি, আমরা বুঝি আর এটা গুণা না, কিন্তু হালেকে এটা বহুত বড় গুণা। যারা এইভাবে পরর সমালোচনাকারী, বেশি পরর সমালোচনা করন, এরার জবান না পাক হয়ে যায়, জবানটা না পাক হয়ে যায়। রাসূলুল্লাহ দেখছেন এইভাবে সমালোচনাকারী তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে এইভাবে আযাবটারে আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। আরো এক গুরো সামনে গিয়া ভাইলা রাসূলুল্লাহ দেখলা আগুনের খাঞ্চি দিয়ে খালি ঠুট কাটাও, ঠুট কাটি দিয়ে কষ্ট মিলব না হয়ে যায়। ও জিব্রাইল, কোন কারণে? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, কারণে আর কষ্ট আজ শাস্তি দেওয়া হওয়ার দুনিয়ার জমিন গিবতকারী এক গুরু মানুষ হইবা, খালি মানুষের গিল্লা করতে থাকবা, বালা হইতা চাইবা। গিল্লা করেন না নি বালো হইবার লাগি হইবা, ও হগাওর মেসাবনি ইন বালা না রে বাইন বেকার, কিতার লাগি তুমি তার খালি দাওয়াত দাও, এর অর্থ হইলো আমারে তুমি তার নেও। ও অমুকর ফুয়ানি, না না, ইটা শান্তি খান, ইটা বেকার, আমার হুয়া ইটাতে 1000 গুণে বালা। ও যেন গিল্লা করা হিগু বালা না, হের গিল্লা করা, এই গিবত করা, এটা হইল গিয়া নবীজি ফরমান গুনাহ কবিরা। ওদের গিল্লাকারী হগলর আগুনের খাঞ্চি দিয়ে খালি ঠুট কাটো হইল। 3 নম্বরে রাসূলুল্লাহ দেখছেন আরেক গুরু মানুষ পেট ফুলিয়া খদুর মতো মুখের দিকে নজিস বাইর হইতে আছে, গেউ গেউ করে চিল্লাইতে আসন, জিব্রাইল রে, এরা কোন কারণে আযাব দিতে আসন? জিব্রাইলে জানেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে নেশা পান করনেওয়ালা যারা হইবা, নেশাগ্রস্ত মানুষ যারা হইবা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আযাব তৈয়ার করিয়া রাখছেন। নেশা, নেশা হইতে মদ আমরা বুঝি না, মদ যেটা সেটাও নেশাযুক্ত জিনিস। গাঁজা যেটা আছে, গাঞ্জা যেটা আমরা খাই, এটাও নেশা।
বর্তমান সময়ে যে আপনার ফেন্সিডিলও আছে, কফ সিরাপ যেটা আছে নেশা, এরপরে হইল গিয়ে আমরা ড্রাগস সেবন করা, এটাও নেশা। এইভাবে নেশা যারা জীবনে খাইবা, পেটের মধ্যে দিবা, কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য এমন আযাব তৈয়ার করিয়া রাখছে, পেটটা আল্লাহ ফুলাইয়া রাখবো, মুখের দিকে আল্লাহ নজিস বাইর করাইব। এর লাগি বর্তমান সময়ে খুব বেশি পুলিশে ধরে ড্রাগস ব্যবসায়ী না, একগুলো ড্রাগস ব্যবসায়ী আর আরেকগুলো ড্রাগসর বাউনি বাউনি বুঝেছিল, গাড়ি দিনে জায়গাত নিয়ে দেওয়া, ধরা খাইলার বাদে খালি জেল কাটিতে। আল্লাহ কেউ আসতে সরকারে খুব কঠিনভাবে পদক্ষেপ নিছে, যেহেতু এটা খুব মানুষের জন্য ক্ষতিকারক। ড্রাগস আপনার দেখো দরিয়া যেটা আনিয়া কৌটে সিজ করিয়া তাকে ড্রাগস আমরা কইমু বলে এটা ড্রাগস তো বিশেষ করিয়া এটা সরকারে নিয়ে আবার বিক্রি করিলাই বলে। জি না, আমরার করিমগঞ্জর দক্ষিণ সাইডে যেন জুনিটিল্লা উজান্ডি নামক এক জায়গা আছে, দেখছেন নি আপনারা? ও উজান্ডির জুনিটিল্লা যেটা আছে, ও জুনিয়া টিল্লা বড় বড় টিলার মাটি দিয়ে করিমগঞ্জের প্রায় শহর বরানি হইল। ও জুনিয়া টিল্লা যেটা আছে ওটার আনিয়া রিজার্ভ যেটা আছে, রিজার্ভর আনিয়া হাজার হাজার কোটি কোটি টাকার ডাক্স আনিয়া গর্ত করিয়া আবার গাড়িয়া রাখ, গাড়ি নিলে তো কদিন বাদে নষ্ট হয়ে যাব না, মাটিয়ে শেষ করে লইব। এত খারাপ জিনিস যেটা মানুষের লাইফ নষ্ট করে, যেটা মানুষের জিন্দগি বরবাদ করিয়া থাকে। ওরে আল্লাহর বন্দেগান, এর জন্য দয়া করিয়া আমরা জিন্দগির মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমরা দুনিয়ার, বিশেষ করিয়া আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে কোনো দিন এইভাবে কাজ করার যেতাম না। বাইরে বর্তমান সময়ে নেশা যুক্ত জিনিস যেটা আছে ড্রাগস, এটা মানুষের ফাইলিলে পুলিশে ধরলে নন বেল, কোনো বেল নাই। কোনোদিন আল্লাহকে ওয়াস্তে যুবক ভাইয়ান মানুষের লোভ দেখাইবা, কোনোদিন ইটা চাইবা না। ইটা যদি বিক্রি করেন বা খান বিলকুল হারাম। ইটা ব্যবসা জড়িত হইবা না, ব্যবসা করলে কি আপনার লাগি এটা হারাম হয়ে যাইব গিয়া। বাঁচার চেষ্টা করেন, জীবনের লাইফ আছে, মূল্য আছে, জীবন বাদে বরবাদ হইব, খান দিবা জেলও থাকবা। এরার লাগে করিমগঞ্জ থাকি কয়েক মাস আগে 5 জনকে 10 বছর করিয়া সাজা দিস, আপনারা নিজে হয়তো ভাইতা পারেন, 10 জনকে সাজা দিছে এই ড্রাগসওয়ালা। আল্লাহর বান্দাগান আল্লাহকে বিশেষ করিয়া রাসূলুল্লাহ প্রথম আসমানের মধ্যে আরেক গুরু দেখছো না আযাব চলতে আছে। কোন আযাব? এক গুরু শুধু বেটা মানুষ, এরার মাথার মধ্যে গুরুস দিয়া খালি বাড়িয়া নিয়র। জিব্রাইল রে কোন কারণে এরারে গুরুস দিয়ে খালি বাড়িয়া নিয়র? জিব্রাইলে জানান ইয়া রাসূলুল্লাহ, ও কারণে এরারে গুরুস দি বাড়িয়া নিয়র। এরা দুনিয়ার জমিনে পাঞ্জাগানা বানাইছে, পাঞ্জাগানা বানাইয়া পাঞ্জাগানার খোঁজ খবর রাখে না, পাঞ্জাগানা যায় না, নামাজ তারা বিলকুল পড়ে না। তাদের জন্য আল্লাহ সে আযাব রে তৈয়ার করিয়া রাখছি। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখুন, প্রথম আসমানের মধ্যে আরো কিছু অলৌকিক নবী যে দেখলা, আরেকটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই। এক বুড়ো মহিলা হল দেখছ, যারা মহিলা হলের গায়ের মধ্যে একটা কাপড় লাগাইল হালকা পাতলা, যে কাপড়টা লাল রঙের আগুনের তৈরি। জিব্রাইল কোন কারণে? জিব্রাইলে জানান ইয়া রাসূলুল্লাহ, যারা মহিলা হল স্বামীর নাফরমান, স্বামীর হুকুম মানছেন না, স্বামী কাপড় দিছেন, স্বামীর কাপড় ব্যবহার করছেন না, খালি হালকা পাতলা কাপড় পরিধান করলা, এরার গায়ের মধ্যে পাতলা একটা আগুনের কাপড় লাগাইয়া রাখা হয়েছে। মহিলা হলে খালি চিৎকার দিতরাম। ইলা আসন না কিছু নাফরমান মহিলা হল, যে মহিলায় স্বামী কাপড় আনি দিলে কইবা ইকান কিতা আনলা, ইকান সেলি পাতলা উতলা ওটা আনতে, এটা গাড়ি গেছি হলার আনি খালি পাতলা হইতো। বলে জি না, খালি হালকা পাতলা না, স্বামী যেটা দিছেন ওটা গ্রহণ করতা, পাতলার প্রয়োজন মোটামুটি ব্যবহার করবা, অধিক পাতলা কাপড় না, যেটা পরিধান করলে আপনার শরীরের অঙ্গ দেখা যাইব, আপনি গুনাহগার হইবা। এর জন্য এইভাবে নাফরমান যারা মহিলা হলে স্বামীর জীবনে কষ্ট দিছন, স্বামীর হুকুমরে অমান্যতা করছেন, তাদের জন্য সেই আযাবটা আল্লাহ তৈয়ার করিয়া রাখছে। গায়ের মধ্যে হালকা পাতলা একটা কাপড় লাগাইয়া রাখা হয়েছে। দুরূদ শরীফ সবে পড়ক, আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর বান্দাগানে প্রথম আসমান আরো বহুত আছে, কইলে সময় লাগবো। আমার নবী 2 নম্বর আসমানের মধ্যে গিয়া যখন পৌঁছিলা বুরাক লইয়া 2 নম্বর আসমান হযরতে ইয়াহইয়ার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। গিয়া আল্লাহর রাসূলে দেখলা আরেকজন ফেরেশতা, এর নাম হইল মুহতরে কাসিদ। এ হইল গিয়া 70,000 মাথা, 70,000 মাথা বুঝাইতেন। এক একটা মাথার মধ্যে 70,000 মুখ, এক একটা মুখের মধ্যে 70,000 জবান। জিব্রাইল এই ফেরেশতা আল্লাহ এখানে সৃষ্টি করছেন। জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি হইলা গে এই আল্লাহর একজন ফেরেশতা, এর নাম হইল মুহতরে কাসিদ। এন রিজেক মানুষের বাটিয়া দেন, দুনিয়ার যার যতটুক রিজেক আছে तमाम রিজেক তাই নিজে বাটিয়া দেন। রিজেক বাটনেওয়ালা মুহতরে কাসিদ। আরেকজন ফেরেশতা পাইলা ও আসমান, এর নাম হইল মুহতরে রাহাদ। রাহাদ শব্দের অর্থ কি? রাহাদ শব্দের অর্থ ইয়া থাকছে গিয়া অর্ধেক, কেউ কইছেন অর্ধেক, কেউ কইছেন 2 সাইড। অর্ধেক শরীর বরফর, অর্ধেক শরীর হইল গিয়া আগুনর। আল্লাহর বান্দায় এই যেন ফেরেশতা আছেন, ফেরেশতা জমিনের মধ্যে 6 মাস গরম দেন, আবার 6 মাস জমিনও ঠান্ডা দেন। এটা হইল গিয়া থান দায়িত্ব। 6 মাস গরম, 6 মাস ঠান্ডা। এবার মাঘ মাস রয়েছে ঠান্ডা, মনে হয় যার গিন্না খিতা। হ্যাঁ, ইলা মাঘ মাস আগে আগে আমরা কবিতাত পড়িতে পাইছি, মুরব্বী হলে কইতা মাঘের শীতের বাঘেরও বল, কইতাই না না, মাঘর শীত বাঘেও ডরাইতো। এখন ইয়া আল্লাহ, মাঘ মাসও কয়দিন বুঝা গেছিল থুড়া। তা আগর লাগান না, আগে যেটা আগুন মানছে থাবাইছত, দুনি জ্বালিছত, ইটা এখন কিচ্ছু নাই, আছে তখন। তবে দুনি জ্বালইন না এখন মানছেও কারণে। আগে আগে মানুষের ওলা হালত আসলো, অভাবগ্রস্ত আসলা, দিন মানুষের বড় কষ্ট কাটিছি। খাপড় বালা বালা লইতা গাত দিতে আসলো না, মানছে বড় কষ্ট করে হালকা পাতা কাপড় গাত লাগাইতা, অভাবী আসলা, বালা কাপড় আসলো না ঠান্ডা, ও মানছে আগুন তাবাইয়া এখন আদল হাড়ি দিতা। ইলাক সময় আসলো না বলছে। এরে আমরাও দেখছি ছোটবেলা বাচ্চারা মসজিদে যেটা ঠান্ডার কাপড় নাই, ও গাত একটু মোটামুটি আছে, আর লঙ্গি বাফর লঙ্গি ওখানে উড়িয়া চাদ্র লাগানো মসজিদে যাইতে। এবলা কোনো হরুতা যাইব না পঞ্চায়েত লঙ্গি না বালা ফুরানা কুটে গুলিও যাইতো না, কইব নয়া লাগবে। হ্যাঁ, কত বালা বালা জাম্পার লাগবো, চাদর লাগবো, কত বালা উন্না লাগবো। এখন যুগ আইয়া পড়ছে কিতা, যার কারণে কতটুকু পরিবর্তন হয়েছে। আগে মানছে বালা কাপড় পরিধান করার পাইছে না, ঠান্ডা লাগছে। এই ফেরেশতা 6 মাস ঠান্ডা দেন, 6 মাস গরম দেন। যার জন্য আল্লাহর বান্দাগান দেখেন 3 নম্বর আসমানের মধ্যে গিয়া দেখছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। 4 নম্বর আসমানের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। আর 4 নম্বর আসমান নবীজি মালাকুল মউত আজরাইলর লাগি দেখা করলাম। আজরাইলর লাগি ফয়লা মাতিলা, সালাম জানাইলা, আজরাইলে জবাব দিন না। আল্লাহ কইলা, ও আজরাইল, আমার নবীর সঙ্গে তুমি মাতো, আমার নবী যত জিজ্ঞাসা করবা, তোমারে যা প্রশ্ন করবা, তুমি তার উত্তর খান্তা সুন্দর করে দিও। ও আজরাইলে কইলা, আমার অর্ডার হয়েছে, আমি এখন মাতিমু, আমি বিনা অর্ডারে মাতি না। আর আমি বেশ মাতি না, কারণ মাতিলে কুটুমালা হয়ে যাব গিয়া, মায়া বাড়ি যাব গিয়া। বর্ডার সিকিউরিটি যারা আসুন বিএসএফ অকল দেখছেন নি 3 মাস পরে পরে সেন্ট্রাল গভর্নমেন্টর রুল যেটা কানুন যেটা বদলাইলা, বদলাইন না বদলাইলা, কেনে বদলায়? 3 মাস পরে পরে বদলায়, 6 মাস পরেও বদলায়, মেজর রে বছর পরেও বদলাইলা। কারণ কিতা, এক একটা বর্ডার এরিয়ার মধ্যে যদি কয়েকদিন লাগাতার কয়েক মাস থাকি দেন, সুসম্পর্ক হয়ে যাইতে পারে। এর লাগি বদলাইয়া নয়া আর এক বুড়ানিয়া দিবা, সম্পর্ক ওইবার আগে জায়গার থাকি ট্রান্সফার।